একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মিশালে সোনা ও তামার অনুপাত 4:1 হবে? দেখো, এখানে একটা সোনার গহনা আছে, কত গ্রামের? 16 গ্রামের। এই 16 গ্রাম সোনার গহনায় সোনা আছে কতটুকু? 3, তাই না? আর তামা আছে কতটুকু? 1। তামা আছে কতটুকু? 1। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এক্স্যাক্টলি 16 গ্রামে কতটুকু সোনা আছে আর কতটুকু তামা আছে। অনুপাতের অঙ্ক কি করতে হয়? প্রথমে অনুপাতের যোগফলটা বের করতে হয়। প্রথমে অনুপাতের যোগফলটা বের করে নিতে হয়। খুব ভালো করে বোঝো সবাই। যোগফল কত? 3 + 1 = 4। আমি অনুপাতের যোগফল বের করলাম। এবার আমি দেখতে চাই এই সোনার গহনায় সোনা আছে কতটুকু। সোনা আছে কতটুকু সেটা কিভাবে বের করব? সোনা আছে সমান সোনার পরিমাণ বাই অনুপাতের যোগফল ইন্টু মোট ওজন। তাহলে কাটাকাটি করলে কত হয়? 4। 3 × 4 = 12 গ্রাম। আর তামা আছে কতটুকু? একইভাবে তামার অনুপাত বাই অনুপাতের যোগফল ইন্টু মোট ওজন। কাটাকাটি করলে কত হয়? 4 গ্রাম। তাহলে আমি দেখে নিলাম যে আমার 16 গ্রামে সোনার উপর অনুপাত ছিল 3:1, তাই না? কিন্তু এখানে এক্স্যাক্টলি সোনা আছে 12 গ্রাম আর তামা আছে 4 গ্রাম। এতটুকু সবাই বুঝছো? এবার দ্বিতীয় অংশে যাই। কি বলছে? এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? ধরলাম আমি x গ্রাম সোনা মিশাবো। সোনা মিশাবো মানে ওইটা তার সাথে যোগ হবে। তাহলে আমি প্রশ্ন মতে বলবো, এই যে সোনার সাথে সোনা মিশাও। সোনা ছিল 12, তার সাথে x গ্রাম সোনা মিশালাম। তাহলে অনুপাত কত হলো? 12:x:4 সমান কত? 4:1। এখান থেকে x এর মান বের করলে তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে কি করবে এরপরে? 12 + x/4 = 4/1। এবার আর গুণন করে দাও। 12 + x = 4 × 4 = 16 বাই x = 16 - 12 = কত? 4। তাহলে অ্যান্সার হবে 4 গ্রাম। দেখো ব্যাখ্যাটা বুঝতে পেরেছো?